আসসালামু আলাইকুম। তো খামার করতে হলে ঘাসের তো প্রয়োজন আছে, এটা সবাই জানেন। তো আজকে আমি আপনাদের দেখাবো ঘাস কেটে নেওয়ার পরে কিভাবে কি পরিচর্যা করতে হয় বা কিভাবে ঘাসের যত্ন নিতে হবে। তো এই সম্পর্কে আমি আজকে আপনাদের একটু পরামর্শ দিব। তো আশা করি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা যারা আমাকে এখনও ফলো দেন নাই, ফলো দিয়ে পাশে থাকবেন। আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন। তো যাই হোক, ঘাস কেটে নেওয়ার 7 দিন পরে আপনাকে যেটা করতে হবে, তো ঘাসের ভিতরে অগোছালো ঘাস থাকে অনেক, ওই ঘাসগুলো পুকুরে ফেলে দিতে হবে। তারপর যেটা করতে হবে যে আপনাকে ওই ঘাসের 7 দিন যাওয়ার পরে ওই ময়লা ঘাসটা তুলে ফেলার পরে ওখান দিয়ে আপনাকে গোবর, মানে জৈব সার যেটা বলে গোবর বলা হয়, ওইটা আপনাকে কেলের ভিতরে দিয়ে দিতে হবে। যখন ওই গোবর সারটা দিবেন, দেওয়ার 3-4 দিন পরে শুকিয়ে যাবে রোদ্রে, শুকানোর পরে তখন আপনাকে একটা কাজ করতে হবে যে ঘাসের গোড়াটা আছে ওখানে মাটি তুলে দিতে হবে। সেটা আপনি করতে পারেন, কোদাল দিয়েও দিতে পারেন বা নাঙ্গল টেনেও দিতে পারেন। তো মাটি তুলে দেওয়ার পরে গোড়া দিয়ে আপনার ওই মাটিটা এলোমেলো করে সুন্দর গুঁড়ি করে ওই জায়গায় দিয়ে ছড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে, আপনার মাটির উর্বরতা বেড়ে যাবে, ঘাসের ফলন বৃদ্ধি পাবে। কাঁচা ঘাসের গুরুত্ব অপরিসীম। কাঁচা ঘাস খাওয়ালে আপনার গরু মোটা তাজাকরণের রেজাল্টও ভালো পাবেন, আপনার দুধও বেশি আসবে। অর্থাৎ গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। তো আমি চেষ্টা করি, মানে সবসময়, যেহেতু আমার ঘাসের জায়গাটুকু অল্প, তো আমি যতটুকু আমার সময় থাকে, আমি ফ্রি সময় পাই, আমি ঘাসের যত্ন নেই। তো অল্প জায়গায় আমি যত্ন যদি ঠিকমতো নিতে পারি তাহলে আমার ঘাসের ফলনটা বৃদ্ধি পাবে বেশি। তো অল্প থেকে আমার যে কয়টা গরু আছে আমার হয়ে যায়। তো এভাবে আপনারাও করে নেবেন, তাহলে আপনার ঘাসের ফলন বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে হয়তো বা জানেন, আবার অনেকে জানেন না, যে ঘাস কতদিন বয়সে কাটতে হয়। তো নেপিয়ার পাংসুং 60 দিন বয়সে কাটতে হয়, তাহলে ফলন বৃদ্ধি পায়। যাই হোক, আমি ঘাসের পাশাপাশি আরো কিছু করেছি, সেটাও আপনাদের দেখাবো। তো সম্মানিত দর্শক ও খামারি বিন্দু, এই যে আমার এখানে আমি যেখানে ঘাস চাষ করি, তো আমার ঘাসের জায়গাটা হচ্ছে অল্প। তো তারপরও আমি ঘাসের জায়গাটুকু পাশাপাশি যে জায়গাটা দেখাতে পড়ে আছে, আমি ওই জায়গায় আরো অনেক কিছু চাষ করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যেখানে আমি সুপারি বাগান করেছি, অর্থাৎ এটা আমার বাড়ির গাছের নিজস্ব গাছের যে ফলন আছে, ওই সুপারিটা থেকে আমি চারা তৈরি করে, আমি ওইটা আসলে আপনাদের ভিডিও দেখাই নাই চারা কিভাবে তৈরি করতে হয়। তো আশা করি পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদের আমি চারা তৈরি ভিডিওটা দেখাবো। তো এখানে দেখেন, আমি তো কত সুন্দর অনেকগুলো চারা দিয়েছিলাম, প্রায় বড় হয়ে গেছে, উপযুক্ত। এখন এই জায়গা থেকে আর এক জায়গায় লাগাইছি বা লাগাবো আরো। আমি যেগুলো কিছু লাগাইছি এগুলো আপনাদের দেখাচ্ছি, একটু আমার সাথে আসেন। অনেকে আছেন আবার আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, ঘাসের পাশে তো আপনারা যদি কোনো গাছ লাগান তাহলে আপনার ঘাসের ছায়া পড়বে, ঘাসের ফলন বৃদ্ধি পাবে না। এটাও ঠিক আছে, তবে কিন্তু সুপারি গাছটা এমন একটা গাছ, এই গাছের কিন্তু তেমন ছায়া হয় না, এজন্য আমি সুপারি তো। আর আমি যেগুলো যে ঘাসের পাশাপাশি আমি যে সুপারি গাছের চাষ করছিলাম, তো সেটা আপনাদের দেখালাম। এই যে আমি অনেকগুলো গাছ লাগাইছি, আরো কিছু গাছ লাগাবো, সেটার ভিডিও আমি আপনাদের দেখাবো। তো যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।